আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 93 এবং 94 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, অনুমান করে সঠিক মানে যায়। 31 গুণিতক 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে? তাহলে এখানে 31 গুণিতক 7-এর গুণফল কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে সেটা তোমাদের এখানে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল, 31 গুণিতক 7 ছিল, তাহলে এখানে কি লিখেছে 7 গুণিতক 30 লিখেছে। তাহলে 31-এর পরিবর্তে 30 ধরেছে, তাহলে এখানে কি ছোট সংখ্যা ধরেছে। তাহলে 7-এর সঙ্গে 30 যদি গুণ করা হয় কত হয়, 210 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ছোট সংখ্যা ধরেছি 30। তাহলে 31 গুণিতক 7-এর গুণফলের থেকে তাহলে এই গুণফলটা কি হবে, ছোট হবে, অর্থাৎ 210 কি হবে, ছোট হবে। তাহলে এর গুণফলটা কি হবে, 31 গুণিতক 7-এর গুণফল কি হবে, বেশি হবে, অর্থাৎ বড় হবে। সেটাই তোমাদের এখানে লেখা আছে, তাহলে 210-এর চেয়ে বড় হবে। এরপরে কি বলেছে দেখো, কিন্তু 7 গুণিতক 40। তাহলে এখানে এক কি একক, আর 3 হচ্ছে কি দশক, তাহলে 3 দশক, আর 3-এর পরের দশক কত, 4 দশক, সেই জন্য এখানে 7 গুণিতক 40 লিখেছে। তাহলে 7 গুণিতক 40 গুণ করলে কত হবে, 280 হবে, ঠিক আছে। তাহলে এখানে 31-এর পরিবর্তে আমরা 40 ধরেছি, তাহলে এখানে এই গুণফলটা কি হবে, বড় হবে। আর 31 গুণিতক 7-এর গুণফল কি হবে, ছোট হবে। সেটাই তোমাদের এখানে লেখা আছে, সমান 280-র থেকে ছোট হবে। তাহলে এখানে 31 গুণিতক 7-এর গুণফল তাহলে 210 এবং 280-র মধ্যে থাকবে, কিন্তু এই দুটো গুণফল অবশ্যই হবে না। তাহলে আমাদের সঠিক গুণফলটি কত হবে সেটা তোমাদের নিচে দেখিয়েছে। তাহলে আমরা এর আগে দুটো পদ্ধতিতে আমরা গুণ শিখে এসেছি, সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। সেই জন্য এখানে লেখা আছে দেখো, 31 গুণিতক 7। তাহলে 31-কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি কি হবে, তাহলে 30 যুক্ত 1 লিখি, সেই জন্য এখানে দেখো 30 লেখা আছে, এখানে 1 লেখা আছে। আর গুণিতক 7, আর সেই 7টা তোমাদের সামনে লেখা আছে। তাহলে আমরা প্রথমে কি করব, 7-এর সঙ্গে 30 গুণ করব, আর 7-এর সঙ্গে 1 গুণ করব, সেটা লেখা আছে 7 গুণিতক 30, 7 গুণিতক 1। তাহলে 7 গুণিতক 30 সমান কত হয়, 210 হয়, এখানে লেখা আছে। আর 7 গুণিতক 1 সমান কত হয়, 7 হয়। এরপরে আমরা কি করবো, 210 আর 7 কি যোগ করব, সেটা লেখা আছে 210 যুক্ত 7, যোগ করলে কত হবে, 217। তাহলে এটা একটা পদ্ধতি। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে কি হবে, আমরা সরাসরি গুণ করতে পারি। তাহলে গুণ করলে কি হবে, তাহলে 7 একে 7, 7 3-এ 21, তাহলে 217। তাহলে এখানেও 217, এখানেও 217। তাহলে 31 গুণিতক 7-এর গুণফল কত, 217, ঠিক আছে। এরপরে তোমাদের কার্ডের মাধ্যমে দেখিয়েছি দেখো এখানে। তাহলে এখানে দেখো 31 আছে, তাহলে 1 হচ্ছে কি একক, আর 3 হচ্ছে কি দশক। তাহলে 3 দশক, 3 দশকের জন্য দেখো এখানে 3টি 10 নম্বরের কার্ড নিয়েছে। আর 1 একক, 1 এককের জন্য একটি 1 নম্বরের কার্ড নিয়েছে। তাহলে 31 গুণিতক কত ছিল, 7 ছিল, সেটা লেখা আছে 31 গুণিতক 7। তাহলে 31 কতবার হবে, 7 বার হবে। তাহলে 31 মানে কত, তাহলে 3টি 10 নম্বরের কার্ড, একটি 1 নম্বরের কার্ড। তাহলে এই কার্ডগুলো কতবার লিখবো আমরা, 7 বার লিখবো, সেটাই তোমাদের এখানে লেখা আছে বা আঁকা আছে। তাহলে দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, ঠিক আছে। এরপরে দেখো কি দেওয়া আছে, তাহলে এখানে কতগুলো 10 নম্বরের কার্ড আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে কতগুলো আছে 10 নম্বরের কার্ড, 21টি আছে, ঠিক আছে। সেই জন্য এখানে কি করেছে, 10টি 10 নম্বরের কার্ডকে একটি বক্সের মধ্যে দেখিয়েছে, আর এখানে 10টি 10 নম্বরের কার্ডকে একটি বক্সের মধ্যে দেখিয়েছে। তাহলে কত হচ্ছে, 10 10 20, আর কতগুলো বাকি থাকলো, একটি, সেইটা তোমাদের এখানে বাইরে আঁকা আছে। তাহলে 10 10 20 আর 1 21 হয়ে যাচ্ছে। আর 1 নম্বরের কার্ড কটি আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টি 1 নম্বরের কার্ড আছে। সেইটা তোমাদের এখানে 7টি 1 নম্বরের কার্ড একসাথে একটি বক্সের মধ্যে তোমাদের আঁকা আছে, ঠিক আছে। তাহলে এখানে 10টি 10 নম্বরের কার্ডের মান কত হয়, 100 হয়, সেই জন্য এখানে একটি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর এখানেও 10টি 10 নম্বরের কার্ড আছে, সেই জন্য এখানে একটি 100 নম্বরের কার্ড নিয়েছে। আর এখানে একটি বাড়তি কি ছিল, 10 নম্বরের কার্ড ছিল, সেটা তোমাদের এখানে আঁকা আছে। আর এখানে কতগুলো 1 নম্বরের কার্ড ছিল, 7টি, সেই জন্য এখানে 7টি 1 নম্বরের কার্ড আঁকা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটি 100 নম্বরের কার্ড আছে, ঠিক আছে।
তাহলে আমরা এখানে শতকের ঘরে কত লিখবো, 2 লিখবো। সেই জন্য এখানে দেখো শতকের ঘরে 2 লেখা আছে। আর একটি 10 নম্বরের কার্ড আছে, সেই জন্য এখানে দশকের ঘরে 1 লেখা আছে। আর কতগুলো 1 নম্বরের কার্ড আছে, 7টি, সেই জন্য এককের ঘরে দেখো 7 লেখা আছে। তাহলে আমাদের এখানে সংখ্যাটি কত হবে, 217 হবে। তাহলে 31 গুণিতক 7 সমান কত, 217। এরপরে একের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি দিয়েছে দেখো, 42 গুণিতক 6 এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে তাহলে 42 এর পরিবর্তে কত ধরবো, 40 ধরবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা 40 লিখবো, গুণিতক কত লিখবো, 6 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে একটা শেষে কি আছে, 0 আছে, তাহলে আমরা 0 দেব। আর 6 4 কত, 24, তাহলে এখানে 240 লিখবো। তাহলে এখানে দেখো 42 এর পরিবর্তে আমরা 40 ধরেছি, তাহলে কি ছোট সংখ্যা ধরেছি। তাহলে এই গুণফলটা কি হবে, ছোট হবে। আর এর গুণফলটা কি হবে, বড় হবে। সেটাই লেখা আছে 240 এর চেয়ে বড়। এরপরে কি করবো আমরা, তাহলে একক দশক, 4 কি হচ্ছে, দশক। তাহলে 4 দশকের পর আমরা পরের দশক ধরবো, অর্থাৎ কি 5 দশক ধরবো। তাহলে অর্থাৎ 50 ধরবো। তাহলে এখানে 50 গুণিত কত লিখবো, 6 লিখবো। গুণ করলে কত হবে, তাহলে 6 শূন্যে 0 আর 6 5 30। তাহলে আমরা এখানে 42 এর পরিবর্তে 50 ধরেছি, অর্থাৎ বড় সংখ্যা ধরেছি। তাহলে এখানে এর গুণফলটা কি হবে, বড় হবে। আর এর গুণফল কি হবে, ছোট হবে। সেইটাই লেখা আছে 300 এর চেয়ে ছোট। তাই 42 গুণিতক 6। তাহলে এখানে আমরা সঠিক মানটা কি পাবো, তাহলে আমরা 42 এর সঙ্গে 6 গুণ করতে হবে। তাহলে এখানে তোমাদের 6 লেখা আছে। তাহলে 42 কে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি লিখি, 40 যুক্ত 2 লিখি। তাহলে আমরা এখানে কি লিখবো, 40, আর এখানে কি লিখবো, 2, ঠিক আছে। এরপর আমরা কি করবো, 40 এর সঙ্গে 6 গুণ করবো। তাহলে এখানে কি লিখবো, 40 গুণিতক 6, আর এখানে কি লিখবো, 2 গুণিতক 6। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 6 শূন্যে 0, 6 4 24, তাহলে 240। তোমাদের বক্সটা ছোট আছে, সেই জন্য নিচে হয়ে গেছে, তোমরা খাতায় বড় করে আঁকবে। আর 2 এর সঙ্গে 6 গুণ করলে কত, 212, তাহলে সমান কত লিখবো, 12। এরপরে আমরা এই দুটো সংখ্যাকে কি করবো, পাশে যোগ করে নেব। তাহলে এখানে কি লিখবো, 240, আর এখানে লিখবো কত, 12। আর যোগ করলে কত হবে, 0 আর 2 যোগ করলে 2, 4 আর 1 যোগ করলে 5, আর 2 আছে 2। তাহলে আমাদের গুণফল কত, 252। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটি আমরা এখানে করব। তাহলে এখানে 42 গুণিতক 6 লেখাই আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এককের ঘরে 2 এর সঙ্গে 6 গুণ করব। তাহলে 6 দুগুণে কত, 12, তাহলে 12 2, হাতে কত থাকলো 1, তাহলে সেই একটা আমরা এখানে 4 এর উপরে লিখব। এরপরে আমরা কি করব, 6 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 6 4 24, আর হাতে 1, তাহলে কত হচ্ছে 25। তাহলে আমরা এখানে কত লিখব, 25। তাহলে আমাদের এখানে গুণফল কত, 252। তাহলে আমাদের এখানে প্রথম পদ্ধতিতে কত গুণফল হয়েছিল, 252। আর দ্বিতীয় পদ্ধতিতেও কত হয়েছে, 252। তাহলে আমরা যেটা করলাম এটা আমরা ঠিকই করলাম। তাই 42 গুণিতক 6 সমান কত হবে, 252 হবে। এরপরে দেখো 56 গুণিতক কত আছে, 8 আছে। তাহলে এখানে তাহলে 5 দশক আছে। তাহলে আমরা কি প্রথমে কত লিখবো, 50 গুণিতক কত লিখবো, 8 লিখবো। তাহলে 50 গুণিতক কত লিখবো, 8। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 8 শূন্যে 0, 8 5 40, তাহলে কত, 400। 56-র পরিবর্তে আমরা 50 ধরেছি, ছোট সংখ্যা ধরেছি। তাহলে এর গুণফল কি হবে, ছোট হবে। আর এটার গুণফল কি হবে, বড় হবে। সেইটাই লেখা আছে এর চেয়ে 400 চেয়ে বড়। তাহলে এখানে কত, 5 দশক আছে। তাহলে আমরা এর পরের দশক অর্থাৎ 6 দশক ধরবো, অর্থাৎ কত লিখবো, 60 লিখবো। তাহলে 60 গুণিত কত লিখবো, 8। গুণ করলে কত হবে, তাহলে 8 শূন্যে 0, 8 6 48, 480। তাহলে এখানে 56-র পরিবর্তে আমরা 60 ধরেছি, বড় সংখ্যা ধরেছি। তাহলে এর গুণফল কি হবে, বড় হবে। আর এর গুণফল কি হবে, ছোট হবে। সেটাই লেখা আছে 480-র চেয়ে ছোট। তাহলে আমরা 56 গুণিত 8-এর মান কত পাবো, তাহলে এখানে আমরা গুণটি করে নেব। তাহলে আমরা নিচে এখানে সামনে কি লিখবো, 8 লিখবো। আর এখানে কি লিখবো, তাহলে 56-কে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি লিখি, 50 যুক্ত 6 লিখি। তাহলে এখানে 50, এখানে কত লিখবো, 6। তাহলে 8-এর সঙ্গে 50 গুণ করবো, আর 8-এর সঙ্গে 6 গুণ করবো। তাহলে কি লিখবো, 50 গুণিতক 8, আর এখানে কি লিখবো, 8 গুণিতক 6 বা 6 গুণিতক 8 লিখবে, ঠিক আছে। তা গুণ করলে কত হবে, তাহলে 8 শূন্যে 0, 8 5 40, তাহলে 400। আর 8-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 8 6 48।
এরপর আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে নেব। তাহলে এখানে কি লিখবো 400 আর নিচে কি লিখবো 48। তোমরা এখানে একক দশক শতক লিখে তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের সোজাসুজি লিখতে তোমাদের সুবিধা হবে। তাহলে শূন্যর সঙ্গে 8 যোগ করলে কত হবে 8, শূন্যর সঙ্গে 4 যোগ করলে 4, আর এখানে 4 আছে তাহলে 4 লিখব। তাহলে এখানে গুণফল কত হচ্ছে আমাদের 448। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটি করে নেব। তাহলে 56 গুণিতক 8 লেখাই আছে, তাহলে আমরা প্রথমে 6 সঙ্গে 8 গুণ করব। তাহলে 8 6 কত 48, 48 এর 8 হাতে কত থাকলো 4, তাহলে আমরা এখানে 4 লিখব। এরপর আমরা 8 এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 8 5 40, হাতে 4, তাহলে হচ্ছে 44 হচ্ছে। তাহলে গুণফল কত 448। তাহলে এখানেও আমাদের 448 হয়েছিল, এখানেও আমাদের 448 হয়েছে। তাহলে আমরা যেটা করলাম ঠিকই আছে। তাহলে 56 গুণিতক 8 সমান কত হবে 448 হবে। এরপরে তোমরা পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো কি লেখা আছে 102 গুণিতক 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে। এর আগে আমরা কি করেছিলাম 2 অঙ্কের সঙ্গে 1 অঙ্কের গুণ করেছিলাম, এখানে আমরা 3 অঙ্কের সঙ্গে 1 অঙ্কের আমরা এখানে গুণ করব। তাহলে এখানে দেখো 102 ছিল, তাহলে এর পরিবর্তে এখানে কত ধরেছে 100 ধরেছে। তাহলে 100 এর সঙ্গে 7 গুণ করলে কত হয় 700 হয়, সেই জন্য এখানে সমান চিহ্ন দিয়ে 700 লেখা আছে। তাহলে এখানে আমরা 102 এর পরিবর্তে 100 ধরেছি, তাহলে ছোট সংখ্যা ধরেছি। তাহলে আমাদের এখানে 102 গুণিতক 7 এর গুণফল কি হবে বড় হবে, সেইটাই লেখা আছে সমান 700 চেয়ে বড়। এরপরে দেখো আবার, তাহলে এখানে 100 এর পরিবর্তে এখানে আমরা কত ধরবো 110 ধরবো। তাহলে 110 গুণিতক কত লিখবো 7 লিখবো। তাহলে 110 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে দেখো, তাহলে 7 শূন্য 0, 7 একে 7, 7 একে 7, তাহলে কত হচ্ছে 770। তাহলে এখানে আমরা 102 এর পরিবর্তে 110 ধরেছি, তাহলে বড় সংখ্যা ধরেছি, তাহলে এর গুণফল কি হবে বড় হবে। আর 102 গুণিতক 7 এর গুণফল কি হবে ছোট হবে, সেটাই লেখা আছে 770 চেয়ে ছোট। এরপরে দেখো তাহলে আমাদের তাহলে প্রকৃতপক্ষে 102 গুণিতক 7 এর গুণফল কত হবে সেটা তোমাদের এখানে দেখিয়েছি। দেখো 102 গুণিতক 7, তাহলে এখানে আমরা 102 কে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে, তাহলে 100 যুক্ত কত লিখবো 2 লিখবো। তাহলে এখানে দেখো দশকের ঘরে শূন্য আছে, তাহলে এখানে কিছুই হবে না, তাহলে আমরা কি লিখবো 100 যুক্ত 2 লিখবো, সেই জন্য এখানে 100 লেখা আছে, এখানে 2 লেখা আছে। আর গুণিতক কত 7, তাহলে সেই 7টি তোমাদের সামনে লেখা আছে। তাহলে 100 এর সঙ্গে 7 গুণ করলে কত হয় 700, আর 2 এর সঙ্গে 7 গুণ করলে কত হয় 14, তাহলে 700 আর 14 যোগ করলে কত হবে 714। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণ করব। তাহলে 102 গুণিতক 7, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 7 দুগুণে 14, 14 4, হাতে থাকলো 1, তাহলে একটা আমরা দশকের উপরে লিখবো, আমাদের এখানে লেখা আছে। তাহলে 7 এর সঙ্গে 0 গুণ করলে কত হয় 0 হয়, আর হাতে 1 ছিল সেই একটা এখানে লেখা আছে। আর এরপরে আমরা 7 এর সঙ্গে 1 গুণ করবো, তাহলে 7 একে 7, সেই জন্য এখানে 7 লেখা আছে। তাহলে এখানে গুণফল কত হচ্ছে 714। তাহলে 102 গুণিতক 7 সমান কত হবে 714। এরপরে দেখো আমাদের এখানে কত আছে 112 গুণিতক 6 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 100 কত লিখবো 10 লিখবো। তাহলে এখানে কত লিখবো 110 গুণিতক কত লিখবো 6 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 6 শূন্য 0, 6 একে 6, আর 6 একে 6, তাহলে 660। ঠিক আছে, এখানে আমরা কি করেছি ছোট সংখ্যা ধরেছি, তাহলে এর গুণফল কি হবে বড় হবে, সেইটাই লেখা আছে 660 এর চেয়ে বড়। এরপরে আমরা কি করব, তাহলে এখানে 112 আছে, তাহলে এখানে আমরা কি করব 120 লিখব। তাহলে 120 গুণিতক কত লিখবো 6 লিখবো। তাহলে গুণ করলে কত 6 শূন্য 0, 6 দুগুণে কত 12, তাহলে 12 2, হাতে থাকলো কত 1, আর 6 একে 6, হাতে 1, তাহলে কত 7, তাহলে 7 লিখবো। বা তোমরা সরাসরি গুণ করে নিতে পারো, তাহলে একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য লিখবে, আর 12 6 72 হয়, তাহলে এখানে আমরা 72 লিখলেই হয়ে যাবে। তাহলে কত হবে 720 হবে। তাহলে এখানে আমরা কি বড় সংখ্যা ধরেছি 120 ধরেছি, তাহলে এখানে গুণফল কি হবে বড় হবে। আর 112 গুণিতক 6 এর গুণফল কি হবে ছোট হবে, সেটা লেখা আছে 720 চেয়ে ছোট। তাহলে আমাদের প্রকৃতপক্ষে তাহলে আমাদের গুণফলটি কত হবে সেটা আমরা এখানে বের করব। তাহলে এখানে 112 আছে, তাহলে আমরা এটা যদি স্থানীয় মানে বিস্তার করি কি হবে, তাহলে শতকের ঘরে 1 আছে, তাহলে কি কত হবে 100 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 100, আর দশকের ঘরে 1 আছে, তাহলে আমরা এখানে কত লিখবো 10,
আর এককের ঘরে 2 আছে, তাহলে আমরা এখানে 2 লিখব। আর গুণিতক 6 আছে, তাহলে আমরা এখানে কত লিখব, সামনে 6 লিখব। এরপর আমরা 100 সঙ্গে 6 গুণ করব, তাহলে এখানে কি লিখব, 100 গুণিতক 6। এখানে কি লিখব, 10 গুণিতক 6। আর এখানে কি লিখব, 2 গুণিতক 6। তাহলে এখানে আমরা নিচে গুণটি করে নিচ্ছি। তাহলে 100 সঙ্গে 6 গুণ করলে কত হবে, 600। 10 সঙ্গে 6 গুণ করলে কত হবে, 60। আর 2 সঙ্গে 6 গুণ করলে কত হবে, 6 দুগুণে 12। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে নিচে নিচে লিখে নিলাম। এরপরে আমরা কি করবো, 660 আর 12 কি যোগ করবো সাইডে। তাহলে এখানে আমরা কত লিখবো, 600, তারপরে নিচে কত লিখবো, 60, আর নিচে কত লিখবো, 12। যোগ করলে কত হবে, দেখো 0 0 2 আছে, তাহলে 2 হবে। আর 0 6 আছে, তাহলে 6। আর 6 এর সঙ্গে 1 যোগ করলে 7, তাহলে 7 হবে। আর এখানে 6 আছে, 6, তাহলে কত হচ্ছে, 672। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটি করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে এককের ঘরের 2 এর সঙ্গে গুণ করব। তাহলে 2 6 কত, 12। 12 2, হাতে কত থাকলো, 1। তাহলে একটা আমরা এককের আগে অর্থাৎ দশকের ঘরের উপরে লিখব। তাহলে এখানে কত লিখব, 1। এরপরে 6 এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 6 কে 6, হাতে 1, তাহলে কত হচ্ছে, 7। এরপরে আমরা 6 এর সঙ্গে শতকের ঘরে 1 আছে, 1 গুণ করব। তাহলে 6 একে 6, তাহলে কত হচ্ছে, 672। তাহলে এখানেও আমাদের 672 রয়েছে। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে, 135 গুণিতক 6। তাহলে এখানে আমরা কত লিখব, 130 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো, 130 গুণিতক কত লিখবো, 6 লিখবো। তাহলে এখানে 6 লিখলাম। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 6 শূন্যে 0, আর 6 3 কত, 18। আচ্ছা, উপরে লিখে দিচ্ছি, 6 শূন্যে 0, 6 3 18, 18 8, হাতে কত থাকলো, 1। আর 6 একে 6, হাতে 1, তাহলে কত হচ্ছে, 7। তাহলে কত, 780। তাহলে এখানে আমরা 135 এর পরিবর্তে 130 ধরেছি। তাহলে এই গুণফলটা কি হবে, ছোট হবে। আর এর গুণফলটা কি হবে, বড় হবে। সেইটাই লেখা আছে, 780 এর চেয়ে বড়। এরপরে আমরা কত ধরবো, 140 ধরবো। তাহলে 140 গুণিত কত লিখবো, 6 লিখবো। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 6 শূন্যে 0, 6 4 কত, 24, 24 এর 4, হাতে কত থাকলো, 2। 6 একে 6, হাতে 2, তাহলে কত হচ্ছে, 8। তাহলে 840, বা সরাসরি গুণ করতে পারো, 0 একটা লিখবে। আর 1400 কত, 84, ঠিক আছে। 14 5 70, 1484, তাহলে 840। তাহলে এখানে আমরা 135 এর পরিবর্তে 140 ধরেছি, বড় সংখ্যা ধরেছি। তাহলে এখানে কি হবে, এর গুণফলটা ছোট হবে, সেটাই লেখা আছে, 840 এর চেয়ে ছোট। তাহলে আমাদের এখানে 135 গুণিতক 6 এর গুণফলটি কত হবে, সঠিক। তাহলে এখানে আমরা কত লিখব, 6। আর এখানে কত লিখব, তাহলে এখানে শতকের ঘরে 1 আছে, তাহলে এখানে কত লিখব, 100। দশকের ঘরে 3 আছে, তাহলে কত লিখব, 30। এককের ঘরে 5 আছে, এখানে 5 লিখব। এরপরে আমরা 6 এর সঙ্গে 130 আর 5 গুণ করব। তাহলে এখানে কি লিখব, 100 গুণিতক 6। এখানে কি লিখব, 30 গুণিতক 6। আর এখানে কি লিখব, 5 গুণিতক 6। তাহলে গুণ করলে কত হবে, 100 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 106 600। তাহলে এখানে 600 লিখব। আর এখানে গুণ করলে কত হবে, তাহলে 6 শূন্য 0, 6 3 18, তাহলে কত হবে, 180। আর 5 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 6 5 30, তাহলে এখানে 30 লিখব। এরপরে আমরা 600, 180 আর 30 যোগ করব। তাহলে কত লিখব, 600 আর 180 আর কত, 30, যোগ করলে কত হবে, তাহলে 0 0 আছে, তাহলে 0 লিখব। আর এখানে 0 8 আছে, তাহলে 8 হবে। আর 8 3 কত, 11, তাহলে 11 1, হাতে কত থাকলো, 1 থাকলো, তাহলে একটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে যোগ করলে কত, 6 একে 7, হাতে 1, তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে কত হবে, 810। এরপরে আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটি করে নেব। তাহলে এখানে আমরা এককের ঘরে 5 এর সঙ্গে প্রথমে 6 গুণ করব। 6 5 কত, 30। 30 এর 0, হাতে থাকলো 3, তাহলে 3টা আমরা দশকের উপরে লিখব, 3। এরপরে আমরা 6 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 6 3 18, 18 আর হাতে 3, তাহলে কত হচ্ছে, 21। 21 এর 1, হাতে কত থাকলো, 2, তাহলে 2টা আমরা শতকের উপরে লিখব, 2। এরপরে আমরা 6 এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 6 একে 6, আর হাতে 2, তাহলে কত হচ্ছে, 8, তাহলে 810। তাহলে এখানেও 810, এখানেও 810। তাহলে 135 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে, 810 হবে, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো।
আর তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।